अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মহাদেব! রাজ এখন খুব অস্থির হয়ে আছে। আমার ওকে সবকিছু জানিয়ে দেওয়া উচিত। না, আমার এটা করা ঠিক হবে না। রাজ কেবলমাত্র তার শক্তি ফিরে পেয়েছে, কিন্তু তার স্মৃতিশক্তি এখনো ফিরে পায়নি। যতক্ষণ না রাজ তার স্মৃতিশক্তি ফিরে পাচ্ছে, ততক্ষণ আমি রাজের সামনে এই রূপে যেতে পারবো না। আপনি আমাকে কেমন দুবিধায় ফেলে দিলেন মহাদেব। একটা রহস্যময়ী নাগমণি আছে, যার সাথে তোমার গভীর সম্পর্ক আছে। হে মহাদেব, আজ আমি আমার এই রূপ দেখে আশ্চর্য আর খুশিও। আশ্চর্য এই জন্য যে আজকের আগে আমি কখনো এই রূপ দেখিনি, আর খুশি এই জন্য কারণ আপনার দান করা এই রূপে আপনারই আশীর্বাদ লুকিয়ে আছে। এখন আর আমার কোনো ভয় নেই, কোনো আশঙ্কা নেই। আপনি যখন আমাকে এই রূপ প্রদান করেছেন, তখন নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে, আর সেই কারণ আর উদ্দেশ্য যাই হোক, আমি সেই অনুযায়ী চলব। আপনার অস্তিত্বের অংশ হবার জন্য আমি প্রস্তুত মহাদেব। মহাদেব, রাজ, ধন্যবাদ মহাদেব। রাজকে তার শক্তি আর তার মনোবল ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ মহাদেব। ওকে এটা অনুভব করানোর জন্য যে একটা উদ্দেশ্য পূরণ করার জন্যই ওর জন্ম হয়েছে। এবার আমার বিশ্বাস আছে যে সবকিছু একদম ঠিক হয়ে যাবে। কিন্তু জানি না এই সবটা কোন লোক থেকে এসেছে, আর ও এখানে কেনই বা এসেছে, ওর পরিচয়টাই বা কি? আপনি শুধুমাত্র আমাকে সঠিক পথ দেখান, আর আমি প্রতিজ্ঞা করছি আপনার এই সেবক সেই পথ অনুসরণ করবে। হর হর মহাদেব! রাজ, 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 ও রাজ, আমি তোমাকে কি করে বলবো যে আজ আমার জন্য কত বড় একটা দিন। হে মহাদেব, আপনার লীলার কোনো তুলনাই হয় না। মহাদেব, আমার বিশ্বাস আছে আপনি রাজকে, আমার নাগার্জুনকে
সঠিক রাস্তা দেখাবেন, ওর পথ প্রদর্শন করবেন মহাদেব। আজ আমি খুব খুশি রাজ। এর আগে রাজকে খুঁজতে কেউ এখানে চলে আসুক, আমাকে রাজকে সুস্থভাবে ওর বাড়ি পৌঁছে দিতে হবে। মম, আজ আমার এনগেজমেন্ট, আর ড্যাড এভাবে কি করে চলে গেল? রোহিত, জানি এটা। ওনার কাছে আমার এনগেজমেন্টের থেকে বড় আর কোন কাজ হতে পারে মম? তুই আজকে দিনটাই নিজের মুড খারাপ করিস না, আনন্দই এলো বলে। দিদি, নট অনলি জামাই বাবু, আমাদের প্রিয় ব্রাইডকেও দেখতে পাচ্ছি না। হ্যাঁ। কি? নন্দিনী নেই এখানে? এরা শিবানীকে খুঁজছে, আর শিবানীর এখানে থাকাটা খুব জরুরি। সবাই সবকিছু জানতে পেরে যাওয়ার আগে আমাকে কিছু করতে হবে। ওই দেখো, চলে এসেছে নন্দিনী। আরে দিদি, ছেলেও এখানে, মেয়েও এখানে, তাহলে কিসের এই ওয়েটিং দেরি? মামি, আন্টি, আনন্দ আঙ্কেলের জন্য অপেক্ষা করি। ফোন করছি আমি আনন্দকে। হ্যালো হ্যালো, তুমি কোথায়? এনগেজমেন্টের অনুষ্ঠান আজকে, সবাই এসে গেছে, এদিকে তুমি নেই এখানে। জানো রোহিত কতটা আপসেট হয়েছে? আমার কথা মন দিয়ে শোনো, এখানে তেজেশ্বর বাবু খুব খারাপ ভাবে আহত হয়েছেন। কি? কারা যেন হামলা করেছে। কিভাবে? এসব বাদ দাও, আমি ওনাকে নিয়ে বাড়িতেই যাচ্ছি। আর হ্যাঁ, এইসব কথা পাঁচ কান করো না, বিশেষ করে রোহিত আর নন্দিনীর কাছে। ঠিক আছে। এই আঘাত, এই কষ্ট, সামনে কোনো বিপদ আমার জন্য দাঁড়িয়ে নেই তো? এই কষ্টটা তো কিছুতেই কমছে না। এটা কোনো নতুন বিপদের সংকেত নয় তো? কিন্তু সেই বিপদ এটা জানে না যে ওকে রাগিনীর সম্মুখীন হতে হবে। বালা, 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 কি হয়েছে তোমার? বালা, চোখ খোলো বালা, চুপ করে থেকো না, কিছু বলো বালা। তুমি আমার উপর রাগ করো, আমাকে বকো, কিন্তু কিছু বলো বালা। বালা, 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 নিজে চোখ খোলো, ওঠো বালা, 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 বালা। আমি জানি বালা, আমি জানি তোমার এই অবস্থা কে করেছে। ওই শিবানী করেছে, কারণ ওই একমাত্র যে আমার খুশি দু চোখে দেখতে পারে না। না শিবানী, তোকে আমি আর ছাড়বো না। তুই আমার থেকে আমার সব সুখ কেড়েছিস, আমার নাগার্জুন, আমার নাগরানী হওয়ার স্বপ্নকে কেড়েছিস। আজ তুই আমার ভাইকেও আমার থেকে কেড়ে নিলি বালা। অনেক হয়েছে, তোর দুর্ভাগ্যের সময় শুরু হয়ে গেছে শিবানী। এবার কাঁদবার,
যন্ত্রণা পাওয়ার, নিজের সবকিছু হারিয়ে ফেলবার সময় হয়ে গেছে শিবানী। আমার ভাইয়ের মৃত্যুর জন্য তোকে শাস্তি পেতেই হবে শিবানী, পেতেই হবে। আমার ভাই, আমার ভাই। আমার শরীরের এই আঘাতগুলো সেরে গেছে শিবানী, কিন্তু আমার মনের ভেতর যে প্রতিশোধের আগুন জ্বলছে সেটা এখন আরো বেড়ে গেছে। এখন আমার এই প্রতিশোধের আগুন তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে শিবানী। এবারে তুই কি করে বাঁচবি, কি করে বাঁচবি তুই? থ্যাংক গড ড্যাড, তোমার কিচ্ছু হয়নি। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। মা যদি কাউকে ধন্যবাদ দিতেই হয় তাহলে ওকে দাও। ও যদি না থাকতো তাহলে জানি না কি হতো। ড্যাড, ও হলো রাজ। হ্যালো রাজ। তেজেশ্বর বাবু, আপনার সঙ্গে এইসব যা কিছু হয়েছে তার জন্য আমি খুব লজ্জিত। এইসব তো ওই নাগ নাগিনীর কাহিনী গল্পেই পাওয়া যায়, কিন্তু আমাদের এই ফুলপুরের লোকেরা এইসব কাহিনীকে খুব বিশ্বাস করে। আর আপনার কাছে আর কি গোপন করব, আসলে ঘটনা হচ্ছে যে একজন ইচ্ছাধারী নাগিন আর তার কিছু সাথী কিছুদিন ধরে আমাদের পরিবারের পেছনেও লাগতে শুরু করেছে। নাও বুঝো কাণ্ড দিদি, আমাকে তো জামাইবাবু কোনোদিনই বলেননি যে নাগ নাগিনীর নজর আমাদের বাড়ির ওপর রয়েছে। তুমি যদি জানতে আমাকে কেন আগে বলনি? ভাই আমি নিজেই অবাক হয়ে গেছি। হোয়াট? দেখুন ঠাকুর সাহেব, আমি অনেক বছর ধরে লন্ডনে আছি ঠিকই, কিন্তু আমার জন্মটা এখানে। আমিও অনেক পুরাণ আর অনেক কাহিনী শুনেছি, আর সবকিছুতেই বলা আছে এই যে ইচ্ছাধারী নাগ আর নাগিন যদি কারোর ওপর প্রতিশোধ নিতে চায়, শুধু তাকেই নয় তার পুরো পরিবারকে শেষ করে দেয়। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই সমস্ত কিছু জানার পরে আমি আমার মেয়ের বিয়ে এইরকম পরিবারে দিয়ে ওকে বিপদের মধ্যে ফেলতে পারি না। এ বিয়ে কিছুতেই হবে না। তেজেশ্বর বাবু, নন্দিনী মায়ের প্রাণ তো আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান। আপনার কি মনে হয় আমাদের পরিবারের কেউ নন্দিনী মায়ের কোনো ক্ষতি হতে দেবে? ঠাকুর সাহেব, আপনার উপর আমার ভরসা আছে, কিন্তু ওই নাগিনের রাগের উপর নয়। দেখুন, এত আবেগপ্রবণ হয়ে তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নেবেন না। ওরা দুজন পরস্পরকে ভালোবাসে, ওদের কথা তো ভাবো। মোহিনী দেবী, আমি আমার মেয়ের ব্যাপারেই ভাবছি।
আর বিশ্বাস করুন, এই সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষেও খুব কঠিন। এত ভালো একটা সম্বন্ধকে ভাঙতে আমারও কষ্ট হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমি নন্দিনীর জীবন ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। তেজেশ্বর এটা ঠিক কাজ করলো না। ওকে ওর এই ভুলের শাস্তি আমি দিয়েই ছাড়বো। স্যার, আপনি যদি নন্দিনীর সেফটির জন্য কিছু ভাবছেন, তাহলে আমি আর নন্দিনী বিয়ের পর অন্য কোথাও চলে যাব। দেখো রোহিত বাবা, মানুষ বাড়ি ছাড়তে পারে কিন্তু পরিবারকে ছাড়তে পারে না। আর এই নাগিনের শত্রুতা তোমাদের পরিবারের ওপর। আমাকে ক্ষমা করে দাও বাবা। আই এম সরি নন্দিনী, কিন্তু তুমি জানো আমি এটা কেন করেছি। আমি চাই যে তুমি তাড়াতাড়ি এখানকার সমস্ত কাজ মিটিয়ে আমার কাছে লন্ডনে চলে এসো। হ্যাঁ ড্যাড। আই এম সরি। এই তেজেশ্বর নিজেকে কি ভাবেটা কি? এই নাগ নাগিন বদলা প্রতিশোধ, এটা আবার কোন নতুন ঝামেলা? তেজেশ্বর স্যার, আপনি আমার জন্য যা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি তোমার জন্য কিচ্ছু করিনি, যা করেছি আমার মেয়ের জন্য করেছি। আর মেয়ে কখনো থ্যাংক ইউ বলে না। কিন্তু ওই নকল তেজেশ্বর, ওই বহুরূপী, এইসব কি করে হলো? নন্দিনী, তোমার মনে আছে তুমি প্রথমবার যখন আমার কাছে এসেছিলে আর আমি তোমাকে সাহায্য করবার কথা দিয়েছিলাম? ওই রাত্রেই একটা সাপ আমার উপর আক্রমণ করেছিল আর আমাকে কোথাও বন্দি করে রেখেছিল। সেই আমার রূপ নিয়ে এইসব করেছে। কিন্তু আপনি কি ওর আসল চেহারা দেখেছিলেন? না, কারণ যখনই আমার সামনে এসেছে আমার রূপেই এসেছে। আমি ওর আসল রূপটা দেখতে পাইনি। স্যার, বড় মালিক আপনাকে এয়ারপোর্টে ছেড়ে আসার জন্য বলেছেন, চলুন। রাজ, ভালো হয়েছে তুমি এসেছো। পার্সোনালি তোমাকে আমি থ্যাংক ইউ বলতে চাইছিলাম। আরে স্যার, আপনি এসব বলে আমাকে লজ্জিত করছেন। আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। নন্দিনী, তুমি এই ছেলেটার যত প্রশংসা করেছিলে না, অনেক কম বলেছিলে। এই ছেলেটা সত্যি একটা হীরের টুকরো। কোনো ব্যাপারে তুমি একদম ঘাবড়াবে না মা। আমি পুরো বিশ্বাস করি যে তুমি তোমার ভালোবাসা নিশ্চয়ই পাবে। তাই তো রাজ? আচ্ছা, আমি আসছি। তুমি নিজের খেয়াল রেখো ড্যাড। তুমিও। চলো এয়ারপোর্ট ছেড়ে দেবে। বাই বাই।
हर हर महादेव। কেন আমি নন্দিনীকে বিয়ে করতে পারবো না? কেন? আমি সবাইকে কিভাবে বোঝাবো যে নন্দিনী শুধুমাত্র আমার? নন্দিনী, আমি তো তোমাকে আমার করেই ছাড়বো। আর যদি তুমি আমার না হতে পারো তাহলে আমি তোমাকে অন্য আর কারোর হতে দেব না। কি করছিসটা কি? আমি নন্দিনীকে ছাড়া বাঁচবো না ড্যাড। আমার নন্দিনীকে চাই যে কোনো মূল্যে। বাবার ওপর বিশ্বাস আছে তো? আমি তোকে কথা দিচ্ছি, নন্দিনী তোরই হবে। ট্রাস্ট মি।